লটারিতে 90,000 টাকা পেয়েছিলাম। 90,000 না 1 লাখ? ওই 90,000 টাকাই দেয় এখন। আচ্ছা, 90,000 টাকা পেয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা, পেয়েছিলাম, তাই 1,000 টাকা আপনার হাতে দিলাম। আমি বহুদিন ধরে মায়ের এই আপনার ছবি দেখি, দেখে খুব ভালো লাগে। খুব মানে আপনি এই যে এত গরিব মানুষের সহযোগিতা করেন, এখন নতুন ইউএসজি সেন্টার খুলছেন, এত ভালো লাগছে। এবং এখানে সেখানে যাচ্ছেন যখন, তখন দেখি যে একজন অসহায় মানুষ, সে পড়ে আছে, খেতে পাচ্ছে না, এরকম অবস্থায় তার হাতে যে আর্থিক সহযোগিতা তুলে দেন, আর্থিক দান করেন, এত ভালো লাগে। আমার মনে হয় যে আপনি এই যুগের মানে ভগবান বোধহয় আপনাকে কলিযুগের অবতাররূপে পাঠিয়েছেন। আশীর্বাদ, আপনাদের ভালোবাসা। এবং আপনার মতো যেন অনেকেই থাকে যারা এই অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়ায়। হ্যাঁ, একদম সবাই যদি এগিয়ে আসে, আলটিমেট কি বলতো, গরিব মানুষগুলোর অনেক উপকার। আর মায়ের ছবি আমি প্রায় দেখি, এবং মাসে 2বার তো পুজো পাঠাই বটেই। ঠিক আছে, এই আমার জন্য পাঠাই, আমি নানা রকম আর্থিক সমস্যা, নানা রকম সমস্যার জন্য পাঠাই, আমার শারীরিক সমস্যা, আর্থিক সমস্যার জন্য পাঠাই। তা আমি কিছুদিন আগে লটারিতে 1 লাখ টাকা পেয়েছিলাম। লটারিতে 90,000 টাকা পেয়েছিলাম। 90,000 না 1 লাখ? ওই 90,000 টাকাই দেয় এখন। আচ্ছা, 90,000 টাকা পেয়েছিলেন। আচ্ছা, পেয়েছিলাম, তাই 1,000 টাকা আপনার হাতে দিলাম। এটা ইউএসজি সেন্টারের জন্য, সেন্টারের জন্য একদম অনেক গরিব মানুষরা এখানে একদম এই ইউএসজি সেন্টারটা আমাদের করা হয়। হ্যাঁ, একদম হ্যাঁ, পরিষেবা পাই। এটাই আমি আবার মায়ের কাছে আসবো। মায়ের কাছে আমি মানত করেছি আজকে, মায়ের কাছে ওই মানত যদি সাকসেসফুল হই, আমি আরো আসবো, মাকে একদম ভরিয়ে দেব। বুঝলেন, আমি আসছি পূর্ব বর্ধমান কাটোয়া থেকে আসছি। পূর্ব বর্ধমান কাটোয়া? পূর্ব বর্ধমান কাটোয়া? অনেক থাকি, রাস্তা। কাটোয়ায় থাকি, বাড়িতে বর্ধমান বাড়ি। আপনাদের কাটোয়া গেছি আমি। গেছেন? আপনি আবার যাবেন, আমার বাড়িও যাবেন। ঠিক আছে। বাকি আপনি ইউএসজি সেন্টারের জন্য দান করলেন, এটা আমাদের চেষ্টা ইউএসজি সেন্টারটা যেন সাকসেস করতে পারি। অবশ্যই 25 লক্ষ টাকা পর্যন্ত এখনো পর্যন্ত টোটাল হেল্প এসছে 2,60,000 টাকা। আচ্ছা, 2,60,000 টাকা জমা হয়েছে ইউএসজি সেন্টারের জন্য, কিন্তু লাগবে 25 লক্ষ টাকা। আচ্ছা, তো ওটাই মায়ের কাছে চাইছি, যাতে তাড়াতাড়ি সাকসেস করতে পারি, তাতে অনেক গরিব মানুষের যে ফ্রিতে ইউএসজি হবে, এটাই একটা মানে বড় টার্গেট নিয়ে রেখেছি। হবেই, দেখি হয়, আমরা সবাই ভালোবাসা দেবেন, ইচ্ছাই হবেই, সবকিছু সফল হবে, সাকসেস হবে মায়ের ইচ্ছাই। এবং এখানে যে সমস্ত ভক্তরা এসেছেন, সকলের আশা পূর্ণ হোক। মায়ের কাছে আমি আশাও করছি। হ্যাঁ, কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। আমি আগের দিন এসেছিলাম, এসে আমি একা একাই পুজো দিয়েছি। মানে বামুন ঠাকুর এসেছিলেন, একা একাই। অন্যবারে এসেছিলেন? হ্যাঁ, বুধবার এসেছিলাম। তখন একা একাই পুজো দিয়েছি, মায়েকে দিয়েছি, আজকে পুজো দিয়েছি মাকে। আমি আগামী দিন আবার আসবো। মায়ের কাছে আমার একটা দাবি আছে, যেটা আমার কিছু সমস্যা, সেই সমস্যার জন্য আমি মাকে মানত করেছি, সেই সব সমস্যা যেন সাকসেস হয়। আবার মায়ের নাম জপ করবেন অবশ্যই। মায়ের পিকচার নিয়ে গেছে একদিন, সবসময় মায়ের নাম জপ। এই বাসে আসছি, মায়ের নাম জপ করতে করতে আসছি, এখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, মায়ের নাম জপ করতে করতে যাই। ঠিক আছে, আশা করি সাকসেস হবে। খুব ভালো থাকুন, মায়ের আশীর্বাদ থাকবে আপনার সঙ্গে। দেখুন, ঠিক করে দেবেন বলেছিলেন। আমার একটু সমস্যা আছে, সেই সমস্যার জন্য আপনাকে আমি প্রতিকার দিয়ে দিচ্ছি, এই প্রতিকারগুলো করিয়ে নেবেন। একটু ছেড়ে দিন। কি নাম আপনার? তাপস কাঁড়ি। তাপস কাঁড়ি, গোত্র কি? মা। এটা কখনো খুলবেন না, সারা জীবন রইল এটা আপনার সঙ্গী হয়ে। এটা রেখে দেবেন। মায়ের একটা ধুনো দেবো, এই ধুনোটা বাড়িতে 12 মাস ব্যবহার করবেন। মা। বলছি আমার বাড়িতে মা মনসা আছেন, অসুবিধা নেই তো? ধুনো ছাড়া মায়ের পুজো হয়? হ্যাঁ, একই মা মনসা, তার উপর আবার ধুনোর গন্ধ, কেন বলুন তো বলা হয়? হ্যাঁ, ওইটাই, কারণ মা মনসা এমনিতে জাগ্রত, ধুনো দিলে আরো মা জেগে ওঠে। এটাই হচ্ছে বিষয়, কিন্তু যে ধুনো দিলে মা আরো জেগে ওঠে। মায়ের এটাই এখানকার যত ভক্তের সমস্যা, সব সমস্যার সমাধান কিন্তু মায়ের ধুনো।